প্রিয় দিনী ভাই ও বোন, 2026 সালের পবিত্র শবে বরাত চলে এসেছে, আর মাত্র কয়েকদিন বাকি। অপ্রিয় মা বোনেরা আমার, এই পবিত্র শবে বরাত, শাবান মাসের চাঁদ উঠে গেছে, শবে বরাতের রাত, ফজিলতপূর্ণ রাতের আর মাত্র কয়েকদিন বাকি আছে। এই শবে বরাতে কয়টি রোজা রাখতে হবে মহিলা মা বোনেরা? কয়টি রোজা রাখতে হবে? কোন কোন দিনে রোজাগুলো রাখতে হবে? রোজা রাখার নিয়ত কিভাবে আপনাদেরকে সুন্দর করে বলে দিব, যেন রোজাগুলা সুন্দরভাবে, যে নিয়মে রোজা রাখলে আল্লাহ খুশি সে নিয়মগুলা বলে দিব, সুন্দর করে যেন রোজাগুলা রাখতে পারেন। সেজন্য ভিডিওটা মনোযোগ দিয়ে শুনুন। প্রিয় মহিলা মা বোনেরা আমার, ও আমার দিনী ভাই ও বোন, এই পবিত্র শবে বরাতের মাস, শাবান মাস অত্যন্ত দামি মাস। এ মাসে কি কি নামাজ পড়বেন, বিশেষ করে শবে বরাতের রাতে কি কি নামাজ পড়বেন, কোন সূরা দিয়ে পড়বেন, নিয়ত কিভাবে, কোন পদ্ধতিতে নামাজ পড়বেন, সুন্দর করে আপনাদেরকে বলে দিব। এই পবিত্র শবে বরাতের মাসে, শবে বরাতের রাতে কি কি জিকির করবেন, কি কি দোয়া ইস্তিগফার পড়বেন, দুরুদ পড়বেন, শ্রেষ্ঠ দোয়া দুরুদ জিকির ছোট্ট ছোট্টগুলো আপনাদেরকে শিখিয়ে দিব। প্রিয় মা বোনেরা আমার, মুসলিম ভাইরা ভালো করে শুনুন। ও মহিলা মা বোনেরা, এবং শবে বরাতের মাসে, বিশেষ করে শবে বরাতের রাতে মুনাজাত কিভাবে করবেন, মুনাজাতের শুরুতে কি পড়বেন, মাঝে কি পড়বেন, শেষে কি পড়বেন, সুন্দর করে বলে দিব। এ ভিডিওটি যদি সম্পূর্ণ দেখেন আমার মা বোনেরা, আর যেভাবে বলবো আমলগুলা যদি করতে পারেন, ইনশাল্লাহ আপনার জীবনের সর্বশ্রেষ্ঠ শবে বরাত হবে 2026 সালের শবে বরাত। কারণ আপনি জেনে শুনে সুন্দরভাবে আপনি আমলগুলা করতে পারবেন। এ আমলগুলা করে আল্লাহকে ডাকলে আল্লাহ খুশি হয়ে যায়। আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ তাআলা তাই দিবেন। মহান আল্লাহ তাআলা বলেন, ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নি ফাইন্নী করিব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বান্দারা যদি আপনাকে প্রশ্ন করে, আমি আল্লাহ সম্পর্কে জিজ্ঞেস করে জানতে চায়, আপনি বলে দিন আমি আল্লাহ অতি নিকটে আছি। আমি আল্লাহর কাছে যা চাইবে আমি আল্লাহ তাআলা তাই দিব। শবে বরাতের রাতে আমল করলে, ইবাদত বন্দেগী করলে, শাবান মাসে আমলগুলা করলে কপাল খুলে যাবে। মহান রব্বুল আলামিন বরকতের দরজাগুলা সব খুলে দিবেন। কত সুন্দর করে আল্লাহ তাআলা বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ শুনে নাও, যে নারী পুরুষ আমি আল্লাহর প্রতি পরিপূর্ণ বিশ্বাস রাখবে, আমি আল্লাহকে ভয় করে ইবাদত বন্দেগী করবে, জিকির করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে শুনে নাও, শুনে নাও, ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আসমান এবং জমিনে যত বরকতের দরজা আছে, সবগুলা বরকতের দরজা আল্লাহ তাআলা খুলে দিবে। প্রিয় মা বোনেরা আমার, শবে বরাতের রাতে আল্লাহ তাআলা সবাইকে ক্ষমা করে দেন। সব নারী পুরুষ সবাইকে ক্ষমা করে দেন, দুই শ্রেণীর মানুষ ছাড়া। যারা আল্লাহর সাথে শিরিক করে, যারা আল্লাহর সাথে শিরিক করে আর যারা হিংসা করে, তাদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করেন না। বাকি সবাইকে মহান আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। প্রিয় মা বোনেরা আমার, মুসলিম ভাইরা ভালো করে শুনে নেন। এজন্য আপনাদেরকে বলতে চাই, এই শবে বরাতের রাতে ইবাদত বন্দেগী করলে ভাগ্য খুলে যাবে, দোয়া কবুল হবে, গুনাহ মাফ হবে, হায়াতে রিজিকে দৌলতে বরকত হবে, সংসারে আয়ুন্নতিতে বরকত হবে। আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ তাআলা তাই দিবেন।
মূল আলোচনার মধ্যে চলে যাই। ভূমিকাতে গুরুত্বপূর্ণ তথ্যগুলা বললাম। এই পবিত্র শবে বরাতের মাসে কতটি রোজা রাখতে হবে, কোন কোন দিন রোজা রাখতে হবে। প্রিয় মা বোনেরা আমার, এই পবিত্র শবে বরাতের মাসে সবাইকে বলবো কমপক্ষে 3 প্রকারের রোজা রাখবেন। এই 3 প্রকারের রোজা যদি রাখেন আল্লাহ খুশি হয়ে যান। এই রোজাগুলা স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে রেখেছেন। প্রিয় মা বোনেরা আমার, মুসলিম ভাইরা ভালো করে শুনুন। সর্বপ্রথম এই শবে বরাতের মাসে, শাবান মাসে প্রত্যেক সোমবার দিনের রোজাটি রাখবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার দিনের রোজা রাখতেন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি প্রত্যেক সোমবার দিনের রোজাটি রাখেন? নবীজি বললেন, সাহাবীরা রে, কারণ হলো এই প্রত্যেক সোমবারে রোজা রাখার কারণ হলো আমি সোমবার দিনে জন্মগ্রহণ করেছি। মহান আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে আমাকে দয়া করে মায়া করে পাঠাইছেন, এজন্যই তো সোমবার দিনের রোজা রাখি, আল্লাহর শুকরিয়া আদায় করি। সোমবার দিনের রোজা রাখার নিয়ত হলো এভাবে, আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে সোমবার দিনের নফল রোজা রাখার নিয়ত করছি। প্রিয় মা বোনেরা আমার, মুসলিম ভাইরা ভালো করে শুনুন। দ্বিতীয় প্রকারের রোজা হলো এই শাবান মাসে, শবে বরাতের মাসে প্রত্যেক বৃহস্পতিবার দিন রোজা রাখবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক বৃহস্পতিবার দিন রোজা রেখেছেন। সাহাবীরা, নবীর প্রিয় সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, নবীজি গো, আপনি প্রত্যেক বৃহস্পতিবার দিন রোজা রাখেন? নবীজি বললেন, সাহাবীরা রে, আল্লাহর নির্দেশে জমিনে অনেক দায়িত্বরত ফেরেশতা আছে। ওই ফেরেশতারা ডিউটি পালন করে আর প্রত্যেক সপ্তাহ বৃহস্পতিবারে বান্দারা আমল নামা আল্লাহর কাছে পেশ করেন। আর আমি নবী চাই, আমি আমার আমল নামা যখন আল্লাহর কাছে পেশ করা হবে, আমি যেন তখন রোজা রাখা অবস্থায় থাকি, এজন্য প্রত্যেক বৃহস্পতিবার দিন রোজা রাখি। প্রিয় মা বোনেরা আমার, বৃহস্পতিবার রোজা রাখার নিয়তে এভাবে, আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে বৃহস্পতিবার নফল রোজা রাখার নিয়ত করছি। প্রিয় মা বোনেরা আমার, তৃতীয় প্রকারের রোজা হলো আইয়ামে বীজের রোজাগুলো রাখবেন। শাবান মাসে আইয়ামে বীজের রোজা রাখবেন। এই শবে বরাতের মাসে আপনি যদি আইয়ামে বীজের রোজাগুলা যদি রাখেন, আইয়ামে বীজের রোজাও হয়ে যাবে, শবে বরাতের রোজাও রাখা হয়ে যাবে। আইয়ামে বীজের রোজাটাও রাখা হয়ে যাবে, শবে বরাতের রোজা রাখাও হয়ে যাবে। কারণ আইয়ামে বীজের রোজা যে যে তারিখে, এই তারিখের মধ্যেই শবে বরাত পড়ে যায়। আল্লাহু আকবার। শবে বরাত কবে? আরবি তারিখ অনুযায়ী শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত্রি হচ্ছে পবিত্র শবে বরাত। আর বাংলা ইংরেজি তারিখ অনুযায়ী ফেব্রুয়ারি মাসের 3 তারিখ রোজ মঙ্গলবার হচ্ছে পবিত্র শবে বরাত। ফেব্রুয়ারি মাসের 3 তারিখ মঙ্গলবার হচ্ছে পবিত্র শবে বরাত। আর আপনি আইয়ামে বীজের রোজাগুলা রাখবেন এই শাবান মাসের শবে বরাতের মাসের 14 তারিখ 3 দিন, 13, 14, 15, 13, 14, 15 ইংরেজি তারিখ অনুযায়ী 2, 3, 4, 2, 3, 4 ফেব্রুয়ারি মাসের 2, 3, 4 অর্থাৎ সোমবার, মঙ্গলবার, বুধবার এই 3টি রোজা আইয়ামে বীজের রোজাগুলো রাখবেন। আর আইয়ামে বীজের রোজার এই যে আপনি 3 তারিখে যে রোজাটি রাখবেন মঙ্গলবারে,
আপনি যে রোজাটি রাখবেন মঙ্গলবার রাতে সাহারি খেয়ে, আপনি বুধবার দিনের যেই রোজা রাখবেন সেটি তো শবে বরাতের রোজা, আইয়ামে বীজের রোজাও হয়ে যাবে, শবে বরাতের রোজাও হয়ে যাবে। রোজার নিয়ত এভাবে করবেন, আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে আইয়ামে বীজের নফল রোজা রাখার নিয়ত করছি। সুন্দরভাবে রোজার নিয়ত করবেন। রোজাগুলা কি পদ্ধতিতে রাখবেন? রোজা রেখে কোনো গুনাহের কাজ করা যাবে না, অন্যায় কাজ করা যাবে না, পাপের কাজ করা যাবে না, নাটক সিনেমা গান দেখা যাবে না, কোরআন শরীফ পড়তে হবে, জিকির করতে হবে এবং ইবাদত বন্দিগি করতে হবে, গুনাহ থেকে মুক্ত থাকতে হবে। প্রিয় মা বোনেরা আমার, রোজা সম্পর্কে আমরা ক্লিয়ার হয়ে গেলাম, সুন্দরভাবে জেনে নিলাম। এবার আসুন এই পবিত্র শবে বরাতের মাসে অর্থাৎ এই শাবান মাসে এবং বিশেষ করে শবে বরাতের রাতে আমরা কি কি নামাজ পড়ব, কত রাকাত নামাজ পড়ব। 1 নম্বর নামাজ হলো এই শাবান মাসে পুরো মাসে এবং পবিত্র শবে বরাতের রাতে এবং দিনে আমরা 1 নম্বর যে নামাজ পড়ব সেটা হলো 5 ওয়াক্ত নামাজ। যেই নামাজ আল্লাহ তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উপহার হিসেবে দিয়েছেন, 5 ওয়াক্ত নামাজ। ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, এই 5 ওয়াক্ত নামাজ যদি সময় মতো পড়েন, আল্লাহ রাব্বুল আলামিন 50 ওয়াক্ত নামাজের নেকি আল্লাহ তাআলা আমলনামার মধ্যে দিয়ে দিবেন। এই 5 ওয়াক্ত নামাজ পুরুষ যারা আছেন মসজিদে সুন্দরভাবে জামাতের সাথে পড়বেন, আর মহিলা মা বোনেরা আজানের সাথে সাথে উত্তম সময়ে নামাজ পড়বেন। প্রিয় মা বোনেরা আমার, মুসলিম ভাইরা ভালো করে শুনে নেন। 2 নম্বর নামাজটা শবে বরাতের রাত্রে পড়বেন। শবে বরাতের রাত্রে অর্থাৎ আগামী মঙ্গলবার, আগামী ফেব্রুয়ারি 3 তারিখ মঙ্গলবার রাতে, ফেব্রুয়ারি মাসের 3 তারিখ মঙ্গলবার রাতে আপনি শবে বরাতের 12 রাকাত নফল নামাজ পড়বেন। 2 রাকাত করে পড়বেন, নিয়ত করবেন 2 রাকাত নামাজ পড়বেন, সালাম ফিরাবেন, আবার নিয়ত করবেন 2 রাকাত নামাজ পড়বেন, সালাম ফিরাবেন। এমন করে করে আপনি যদি নামাজ পড়তে পারেন তাহলে কপাল খুলে যাবে। 12 রাকাত পড়বেন, আরও বেশি পড়লেও সমস্যা নেই। বলতে পারেন যে হুজুর নিয়ত কীভাবে? বাংলাতে নিয়তটা বলে দেই। আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে শবে বরাতের 2 রাকাত নফল নামাজ আদায় করছি। বলতে পারেন হুজুর কোন সূরা দিয়ে পড়ব? প্রত্যেক রাকাতে আলহামদু সূরার সাথে সূরা ইখলাস 10 বার করে পড়বেন। যে কোনো সূরা দিয়ে পড়লেও হবে, সমস্যা নেই, কিন্তু প্রত্যেক রাকাতে 10 বার করে সূরা ইখলাস যদি পড়েন এটা আলাদা একটি স্পেশাল ফজিলত আছে। প্রত্যেক 10 বার একটি করে জান্নাত আল্লাহ আপনার নামে বরাদ্দ করে দিবেন। তারপরে 3 নম্বর নামাজ হলো এই শাবান মাসে এবং শবে বরাতের রাতে আপনি তাহাজ্জুদের নামাজ পড়বেন কমপক্ষে 2 রাকাত। পুরো মাসে প্রত্যেক রাতে 3:30টায়, 3টায়, 3:30টায় 2 রাকাত কমপক্ষে তাহাজ্জুদ নামাজ পড়বেন। নিয়তটা এভাবে, আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে 2 রাকাত তাহাজ্জুদ নামাজ আদায় করছি। যে কোনো সূরা দিয়ে পড়তে পারেন, কিন্তু আলহামদু সূরার সাথে 10 বার সূরা ইখলাস পড়বেন, এটা উত্তম ফজিলত পাবেন। প্রিয় মা বোনেরা আমার, এমন করে করে 2 রাকাত পড়বেন। বেশি পড়তে চাইলে 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত পড়তে পারেন। তাহাজ্জুদ পড়লে আল্লাহ তাআলা 4টা পুরস্কার দিবেন। 1 নম্বর পুরস্কার হলো মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আল্লাহ তাআলা জিন্দেগির গুনাহগুলা ক্ষমা করে দিবেন। 2 নম্বরে মহান আল্লাহ রাব্বুল আলামিন, মহান আল্লাহ সুবহানাহু তাআলা আপনার মর্যাদা বাড়ায়া দিবেন। 3 নম্বর আপনার সকল হাজত পূরণ করবেন। 4 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন
আপনাকে জান্নাত দান করবেন। তারপরে শাবান মাসে, পুরো শাবান মাসে শবে বরাতের দিনের বেলায় প্রত্যেক দিন ফজরের পরে সূর্য ওঠার 15 থেকে 20 মিনিট পরে 2 রাকাত করে 4 রাকাত ইশরাকের নফল নামাজ পড়বেন। নিয়তটা এভাবে, আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে 2 রাকাত ইশরাকের নফল নামাজ আদায় করছি। প্রত্যেক রাকাতে আলহামদু সূরার সাথে যে কোনো সূরা দিয়ে পড়তে পারেন। হাদিসের মধ্যে এসেছে যে ইশরাকের নামাজ পড়বে, আল্লাহ বলেন আমি তার জন্য যথেষ্ট হয়ে যাই। আল্লাহ যদি আমাদের হয়ে যায়, আমাদের আর কোনো কিছুর অভাব থাকবে না। আল্লাহর কাছে যা চাইব আল্লাহ তাআলা তাই দিবেন। প্রিয় মা বোনেরা আমার, মুসলিম ভাইরা ভালো করে শুনে নেন। আর এক হাদিসের মধ্যে এসেছে ইশরাকের নামাজ পড়লে 2 রাকাত করে 4 রাকাত 2টা কবুল হজের নেকি আল্লাহ তাআলা আমলনামার মধ্যে দিয়ে দিবেন। 2টা উমরার নেকি আল্লাহ তাআলা আমলনামার মধ্যে দিয়ে দিবে। নামাজের ব্যাপারটা আমরা সুন্দর করে জেনে নিলাম। এবার এই শাবান মাসে, পুরো শবে বরাতের মাসে কি কি জিকির করবে এবং শবে বরাতের রাতে কি কি জিকির করব, আসুন আমরা সহজ ছোট্ট দামি জিকিরগুলো জেনে নিই। 1 নাম্বার, পুরো শাবান মাসে, পুরো শবে বরাতের মাসে, শবে বরাতের রাতে দিনে 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে এবং শবে বরাতের রাতে বেশি 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 করে কমপক্ষে 11 বার, 5 ওয়াক্ত নামাজের পরে 11 বার করে দুরূদ শরীফ পড়বেন। শবে বরাতের রাতে বেশি বেশি পড়বেন দুরূদ শরীফ। যারা পারেন নামাজে দুরূদ পড়বেন, অথবা ছোট্ট দুরূদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়বেন। একবার দুরূদ পড়লে 10টি গুনাহ মাফ হয়ে যায়, 10টি নেকি পাওয়া যায়, 10টি মর্যাদা আল্লাহ তাআলা বাড়ায়া দেন। হাশরের ময়দানে নবীজি শাফায়াত করবেন, নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করাবেন, আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় মা বোনেরা আমার, ও আমার মুসলিম মা বোনেরা ভালো করে শুনে নেন। এই পুরো শাবান মাসে এবং শবে বরাতের রাতে 2 নাম্বার একটি দোয়া বেশি বেশি পড়বেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটি পড়তেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, রজব শাবানে বরকত দাও, রমজান মাসে পৌঁছে দাও। এর অর্থটা 3 নাম্বার হলো পুরো শাবান মাসে, শবে বরাতের মাসে এবং শবে বরাতের রাতে পুরো মাসে 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে ইস্তিগফারটি 11 বার করে পড়বেন। বিশেষ করে শবে বরাতের রাতে একটু পর 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 11 বার করে ছোট্ট দাম ইস্তিগফারটি পড়বেন। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আল্লাহ তাআলা 5টি পুরস্কার দিবেন। 1 নাম্বার, জিন্দেগির গুনাহগুলা মাফ করে দিবেন। 2 নাম্বার, টাকা পয়সা ধন দৌলত রিজিক খাবার দাবার দিয়ে ধনী বানিয়ে দিবেন। 3 নাম্বার, নেক সন্তান দান করবেন। 4 নাম্বার, জান্নাতে প্রবেশ করাবেন। 5 নাম্বার, জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন। প্রিয় মা বোনেরা আমার, মুসলিম ভাইরা ভালো করে শুনে নেন। 4 নম্বরে শাবান মাসে 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে এবং শবে বরাতের রাতে দিনে 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে সূরা ইখলাস 10 বার করে পড়বেন এবং শবে বরাতের রাতে একটু পর 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 10 বার করে সূরা ইখলাস পড়বেন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। একবার সূরা ইখলাস পড়লে 10 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব হয়, 2 বার পড়লে 20 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব হয়,
3 বার পড়লে সম্পূর্ণ কোরআন খতমের নেকি পাওয়া যায়। 10 বার করে যারা সূরা ইখলাস পড়বেন, প্রত্যেক 10 বারে একটি করে প্রত্যেক 10 বারে একটি করে জান্নাতের ভিতরে একটি করে বাড়ির বিল্ডিংয়ের মালিক আপনি হয়ে যাবেন। সুবহানাল্লাহ। 5 নম্বর হলো, ও প্রিয় মা বোনেরা আমার, এই পুরো শাবান মাসে শবে বরাতের মাসে 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে এই শ্রেষ্ঠ জিকিরটি 11 বার করে পড়বেন। আর শবে বরাতের রাতে দিনেও 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে 11 বার করে পড়বেন। আর শবে বরাতের রাতে একটু পর 100 বার করে জিকির পড়বেন। আর পুরো শাবান মাসে রাতের বেলা ঘুমানোর আগে 100 বার করে পড়বেন। এই জিকির পড়ার সাথে সাথে 50 বৎসরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন এবং আসমানের দরজাগুলো আল্লাহ তাআলা খুলে দেন। এই জিকির আল্লাহর আরশ আজিমে পৌঁছে যায়। আল্লাহ দোয়া কবুল করেন, বান্দাকে ক্ষমা করে দেন। ইমানের সাথে মৃত্যু নসিব হবে, পরকালের জান্নাত লাভ হবে। আল্লাহ তাআলা 50 বৎসরের গুনাহ মাফ করে দেবেন। এই জিকিরটি করবেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। প্রিয় মা বোনেরা আমার, মুসলিম ভাইরা ভালো করে শুনে নেন। তারপরে আপনারা আল্লাহুম্মা আমিন বলে মুনাজাত দিবেন। মুনাজাতের শুরুতে আল্লাহ রাব্বুল আলামিনের শ্রেষ্ঠ ইসমে আজম, দামি ফজিলতপূর্ণ নামটি, যে নাম পড়লে দোয়া কবুল হয়ে যায়, সে নামটি 3 বার মুনাজাতের শুরুতে পড়বেন। ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। তারপরে মুনাজাতের শুরুতে চোখের পানি ছেড়ে আপনার জিন্দেগির গুনাহ মাফ চাইবেন। মা বাবা, ভাই বোন, স্ত্রী, ছেলে মেয়ে, আপনজন, আত্মীয় স্বজন সবার গুনাহ মাফ চাইবেন। প্রত্যেকের গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। তারপরে মুনাজাতের মাঝখানে আল্লাহর কাছে বিপদ থেকে মুক্তি চাইবেন, ঋণ থেকে মুক্তি চাইবেন, অভাব অনটন থেকে মুক্তি চাইবেন, জাহান্নাম থেকে মুক্তি চাইবেন, আযাব গজব থেকে মুক্তি চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন। মুনাজাতের মাঝখানে আল্লাহর কাছে যা কিছু প্রয়োজন আপনার চাইবেন, টাকা পয়সা, ধন দৌলত, রিজিক, খাবার দাবার, নেক হায়াত, নেক সন্তান, নেক পরিবার, পরকালে জান্নাত চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন। মুনাজাতের শেষে চোখের পানি ছেড়ে যাদের মা বাবা, আত্মীয় স্বজন কবরবাসী হয়ে গেছেন, তাদের জন্য দোয়া করবেন, ক্ষমা চাইবেন। আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে জান্নাতবাসী করে দিবেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মা বোনকে, প্রত্যেকটা মহিলা মা বোনকে, ও মহিলা মা বোনেরা, শবে বরাতের চাঁদ উঠে গেছে, আর কয়েকদিন বাকি আছে। ভিডিওটি সুন্দর করে কয়েকবার দেখে সুন্দর করে যদি পুরো মাসে আমলগুলা এবং শবে বরাতের রাতে যদি আমলগুলা করতে পারেন, কপাল খুলে যাবে। আল্লাহ তাআলা প্রত্যেককে আমলগুলা করার তৌফিক দান করুন।